আসসালামু আলাইকুম। ফটোশপের সিরিজ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব স্পট হিলিং, হিলিং ব্রাশ, প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার এবং রেড আই টুল। এই 5টি টুলস দিয়ে আপনি কীভাবে খুব সহজে ইমেজ রিটাচিংয়ের কাজটা করতে পারবেন। তাহলে চলুন ফটোশপে আমরা দেখে নিই হিলিং টুলসগুলো দিয়ে আপনি কীভাবে কাজ করবেন। টুলবার এসে আপনি এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুলটা পাবেন। এটা শর্টকাট হলো জে। আপনি যে কোনো টুলে থাকা অবস্থায় কিবোর্ডে জে প্রেস করলে স্পট হিলিং টুলটা সিলেক্ট হবে। প্রথমত আমি ইমেজটাকে জুম করে নিচ্ছি। এখানে যে স্পট আছে এটাকে আপনি রিমুভ করার জন্য ফার্স্টে এখান থেকে সাইজটাকে বাড়াতে কমাতে পারেন। এটা পুরোটা ডিপেন্ড করে আসলে আপনার এখানে ইমেজের সাইজটা কেমন। আপনার ইমেজের রেজুলেশন অনেক ভালো হলে সাইজ অনেক বেশি হবে, আবার রেজুলেশন কম হলে সাইজটা আপনি কমিয়েও নিতে পারেন। দেন এখানে এসে আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে স্পটটাকে রিমুভ করে নিলাম। তো যেখানে স্পটের সাইজ বেশি, স্পটটা অনেক বড়, আপনি এটাকে রাইট বাটনে ক্লিক করে সাইজটা বড় করে নিয়েও দেন এখানে কাজ করতে পারবেন। এছাড়া আরও একটা নিয়ম হলো আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করে হোল্ড করে ড্র্যাগ করতে পারেন। সো সেক্ষেত্রে স্পটগুলো রিমুভ হয়ে যাবে। একইভাবে আমরা এখান থেকেও স্পটগুলোকে রিমুভ করে নিলাম স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে। এখানে আমরা আলাদা আরেকটা ইমেজে আসি। এখানে রাইট বাটনে ক্লিক করে ফার্স্টে সাইজটা বড় করলাম। ইমেজের কোয়ালিটি ভালো, এখানে আরও বড় করতে হবে। দেন এখান থেকে আমরা এটাকে রিমুভ করে নিচ্ছি। স্পট হিলিং এরপরে আছে হিলিং ব্রাশ টুল। এটাকেও রাইট বাটনে ক্লিক করে সাইজ বড় করে নিলাম। হিলিং ব্রাশ টুলে আপনি নর্মালি ক্লিক করলে এখানে কাজ করবে না। এখানে আপনাকে একটা মেসেজ দিচ্ছে অল্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু ইউজ টু রিপেয়ার দ্য ইমেজ। সো ফার্স্টে একটা সোর্স পয়েন্ট টিপেন। যেমন এখান থেকে ইমেজটাকে এই স্পটটাকে রিমুভ করতে চাচ্ছেন, এখানে যেটা ভালো এরিয়া অল্টার চেপে এখান থেকে সোর্স পয়েন্ট নিয়ে এখানে এসে একটা ক্লিক করবেন, এটা রিমুভ হয়ে যাবে। সেম এখান থেকে স্পট নিয়ে এখানে ক্লিক করে হোল্ড করে ড্র্যাগও করতে পারবেন। সো এভাবে সোর্স পয়েন্ট নেওয়ার পরে এভাবে ড্র্যাগ করলে স্পট রিমুভ হবে। এখানে একটা বিষয় হলো আপনি যদি এখান থেকে সোর্স পয়েন্ট নেন এখানে রিমুভ করবেন, এখান থেকে সোর্স পয়েন্ট নিয়ে এখানে স্পট রিমুভ করবেন না। তো এ পর্যন্ত হিলিং ব্রাশ টুলের কাজটা দেখলাম। এটা শুধু ফেস থেকে স্পট রিমুভের জন্যই ব্যবহার হবে না, আপনি যে কোনো ইমেজে যে কোনো স্পট রিমুভ করার জন্য এই টুলসগুলো দিয়ে কাজ করতে পারবেন। এরপরে এখানে প্যাচ টুল আছে। প্যাচ টুল হলো ল্যাসো টুলের মতো। আপনি এটাকে সিলেক্ট করবেন, এরপরে টেনে ড্র্যাগ করে ভালো এরিয়াতে ছেড়ে দিবেন। আমি আবার দেখাচ্ছি, ল্যাসো টুলের মতো সিলেক্ট করে ড্র্যাগ করে ভালো এরিয়াতে এনে ছেড়ে দিলে এগুলো রিমুভ হয়ে যাবে। সো এইভাবে করে আপনি কিন্তু স্পটগুলোকে রিমুভ করতে পারবেন। এখানে আমরা 3টা টুলসে একইভাবে কাজ করাটা দেখলাম, কিন্তু অনেক সময় এমন হবে যে আপনি 3টে টুল দিয়ে আপনাকে কাজ করতে হবে। কিছুটা কাজ স্পট হিলিং দিয়ে হবে, কিছুটা কাজ হিলিং ব্রাশ টুল দিয়ে করতে পারবেন, আবার কিছুটা কাজ আপনি প্যাচ টুল দিয়ে করতে পারবেন। এরপরে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল আছে। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজ হলো যে কোনো স্পটকে আপনি সিলেক্ট করে এটাকে অন্য পজিশনে নিতে পারবেন, অন্য এরিয়াতে নিতে পারবেন। এটা হলো কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজ। এখানে সবার লাস্টে আছে রেড আই টুল। রেড আই টুল নর্মালি চোখে কোনো যদি ইফেক্ট থাকে, রেড ইফেক্ট, এটাকে আপনি রিমুভ করতে পারেন। সো জাস্ট রেড আই টুলটা সিলেক্ট করে লেফট বাটনে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। যদিও এতটা ইফেক্ট পড়ে না, বাট নর্মালি রেড আই টুল দিয়ে আপনি এভাবে কাজ করতে পারবেন। সো আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।